পারছেন কি? কাগজটা চিনতে পারছেন? ডিএনএস। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারেননি? না, কথাটা বুঝি না, বুঝতে কষ্ট হচ্ছে। কাউকে তো স্যালাইন দেয়নি। বাংলা দিয়ে বলতেছি তা বুঝতে পারতেছেন না। এই স্যালাইনটা কত পাওয়ার? 1000। আপনি 500 পাওয়ারের একটা স্যালাইন দিয়ে আসছেন কিছুক্ষণ আগে। হ্যাঁ, একটা রুগীকে দিছি ওয়ার্ডে। দিয়ে আসছেন? আরো 500 পাবে। আরো 500 পাবে? হ্যাঁ। টাকা কেন নিছেন? কই টাকা দিছে? টাকা কেন নিছেন? টাকা তো দেয়নি আমাকে। 500 দিয়ে আসলেন কেন? 500 শেষ হলে আর 500 পাবে। 500 পাবে। হ্যাঁ। বাইরে থেকে কিনতে বলছে রুগীকে, আপনি টাকার বিনিময়ে 500 স্যালাইন কোথা থেকে দিয়েছিলেন? বাইরে থেকে তো ওরা কিনতে বলে নাই। স্যালাইন তো এটা কিনতে বলছিল। কিনতে বলছে। হ্যাঁ। আপনি 500 পাওয়ার স্যালাইন তার শরীরে কিভাবে পুশ করলেন? 1000 পাবে, ওটার 500 পরে আর 500। এই 500 কোথায় পেলেন? যে 500 আপনি পুশ করেছেন সেই 500 কোথায় পেলেন? 500 ছিল ওয়ার্ডে, স্টোরে ভিতরে ছিল। স্টোরের ভিতরে ছিল। আপনার কর্তব্যরত ইমিডিয়েট নার্স তো আপনার সিনিয়র। জি। ওখানকার নার্স আপনার সিনিয়র না? নার্স যদি জানে যে এখানে কোনো স্যালাইন নাই, আপনি কোথায় পান সেটা বলেন তো একটু। আপনি কোথায় পান? স্টোরে একটা করে থাকে। একটা করে থাকে। চিপাই চাবি থাকলে না বিক্রি করার জন্য না। 500 দিয়ে। আচ্ছা, নার্স তো স্টোরে স্যালাইন খুঁজে পাচ্ছে না, আপনি কোথায় পান বলেন একটু। নার্স স্টোরে স্যালাইন খুঁজে পাচ্ছে না, আপনার সিনিয়র নার্স স্টোরে স্যালাইন খুঁজে পাচ্ছে না, আপনি কোথায় পান বলেন। স্টোরে তো সব ধরনের স্যালাইন থাকে। সব ধরনের স্যালাইন থাকে, চিপের মধ্যে একটা থাকলে মনে করেন আমরা হয়তো বা ওরা খুঁজে বের করি, খুঁজে করতে পারে। আপনি আরো 500 দেবেন তো, তাই না? হ্যাঁ, 500 কোথায় নিয়ে আসেন? কথাটা বলেন। না, আপনি সত্য মিথ্যা নয়, আপনি আরো 500 দেবেন, চলেন সেই 500 কোথায় আছে নিয়ে আসেন। আপনি আমাদেরকে বলছেন ক্যামেরা অন ক্যামেরায়, আপনি আরো 500 পাবে বলছেন, সেই 500 না, আর 500 তো পাবে। চলেন ওই স্যালাইনে 500 নিয়ে আসেন। আপনি এখন আমরা মাল বাকি নিব। 500 কোথায় নিয়ে আসেন একটু জান। এখন আমরা মাল নিব। ঘোরেন একটু ঘোরেন। আপনার নামটা বলেন। আমার নাম রিয়াদ। হ্যাঁ, রিয়াদ। আপনি কিসে আছেন একটু দাঁড়ান না ভাই। আউটসোর্সিং। হ্যাঁ, আউটসোর্সিং। সদর হাসপাতালে এই স্যালাইনের আজকে চালান নেই। হ্যাঁ, চালান আসবে, চালান তারপরে দেবে। চালান এখন আপনি হবে। কোথায় পাইলেন? চালান এখন হবে। আগে আপনি কই পাইছেন? চালান এখন হবে। 1 ঘন্টা 2 ঘন্টায় কোথায় পাইছেন? আরে বললাম তো একটা মনে করে স্যালাইন নার্স বলছে এই স্যালাইন আজকে গাইবান্ধা সদর হাসপাতালে নেই, নেই। আপনি কোথায় পেলেন? এখন নেব আমরা মাল। ম্যাক্সিমাম বিষয়গুলো আপনাদের নলেজে আছে। তা তো অবশ্যই। তো আমি জানতে চাচ্ছিলাম যে কোন চিপায় চাপায় স্যালাইন কি পড়ে থাকে? চিপাই চাপাই বলতে তো স্যালাইন দেয় একদিনে, এমন হলো 200-150 স্যালাইন দেয়। শেষ হয়ে গেলে আপনারা জানেন শেষ। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনাদের ডিক্লারেশনে কি ফাইনাল কিনা? ফাইনাল তো অবশ্যই। অবশ্যই। তারপরেও দেখা যায় তো ওয়ার্ড বয় চিপায় থেকে স্যালাইন পাচ্ছে, আপনারা পাচ্ছেন না কেন? এরকম আসলে পাওয়ার কথা না। ডিএনএ স্যালাইন আমাদের ডেঙ্গু রোগী যেহেতু বেশি, একটা করে ডেঙ্গু রোগী ডেইলি 2000 ডিএনএ স্যালাইন পায়। এটা শেষ হয়েছে হলো বৃহস্পতিবারই। আচ্ছা, উনি এখন আবার স্যালাইন আনতে গেছে স্যালাইনের, এটা কি বলবেন আপনি? স্যালাইন ও আনতে যাবে কেন? স্যালাইন তো আমি আনতে গেছি। না, বাট স্যালাইন 1000 ওখানে লেখা, কিন্তু উনি 500 এখন দিয়েছে, আর 500 একটু পরে দেবেন। একটু পরে তো আমার স্যালাইন এমনি আসবে, তখন তো সবাই পাবে। আচ্ছা, এবার টাকার বিনিময়ে 100 করে টাকা নিয়ে উনি স্যালাইনটা পাইছেন। সে কেমন হয়ে গেল না? বাড়িতে নিয়ে গেছে না, কোথায় থেকে পাইলো? আমি আপনার এখানকার কথা জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি স্যালাইন পাচ্ছেন না, আপনার সিনিয়র কি ওয়ার্ড বয় নাকি আপনি সিনিয়র? একটা 500 স্যালাইন কোন চিপার মধ্যে থেকে সে বের করলো এটা আমার জানা নেই। ওয়ার্ড বয় বলছে যে আমি চিপায় চাপায় থেকে স্যালাইন খুঁজে বের পেয়েছি, সেক্ষেত্রে আপনার অভিমত কি হতে পারে প্লিজ? আসলে এটা আমরা একান্তই বলতে পারতেছি না। ওই কোন চিপা থেকে বলতেছে ওর ওটা ওর কাছে, এবং সে 100 টাকা নিয়েছে, এটা অন্যায় করছে। সে 100 টাকার বিনিময়ে যদি স্যালাইন দিয়ে থাকে এটা অন্যায়, এটা একটা অন্যায় করছে। এই স্যালাইনের চালান লাস্ট শেষ হয়েছে কবে? বৃহস্পতিবার। আজকে কি বার? আজকে শনিবার। আর স্যালাইন আসার সম্ভাবনা কবে? আজকে শনিবার। আজকে আসার সম্ভাবনা কতক্ষণ পরে আসতে পারে আনুমানিক? আনুমানিক আরো কতক্ষণ পরে? ঘন্টা খানি। আরো দেরি হবে, ঘন্টা খানি। তো উনি ইতিমধ্যে স্যালাইন একটা ফুরেছেন যেটা স্টক 0, এবং আরো একটা স্যালাইন দেওয়ার জন্য আরো প্রস্তুতি নিচ্ছেন। আসলে এটা ওনাকে বলতে হবে। আসলে উনি তো আমাদের আগে চাকরি করতো, প্রজেক্টে ছিল। ওনার সঙ্গে আমরা কথা বলছি, উনি বলছে যে চিপায় চাপায় নাকি পরীক্ষা স্যালাইন দিয়েছে 5টা। এটা আসলে আমরা জানি না, আমাদের তো স্যালাইন চিপাই চাপাই পড়ে থাকে না। আমরা স্যালাইন নিয়ে আসি, স্টোর আছে আমাদের, গুছিয়ে রাখি বাগে উনি বাগে। কি স্টোরে নিয়মিত যাতায়াত করে? স্টোরে মানে উনি কাজের সূত্রে, যেমন ওয়ার্ড বয় যেহেতু ওয়ার্ড বয়ের কাজ করে, সেই ক্ষেত্রে আসা যাওয়া করে। মানে স্টুডেন্ট কেউ যায় স্টোর মানে আমরা যেখানে স্যালাইন রাখি। স্যালাইনটা এখান থেকে আপনি বলেছেন যে হ্যাঁ, এটা নিয়ে আমাদের সাপ্লাই শেষ। তো আজকে আপনার শনিবার আবার সাপ্লাই দিই। ওয়ার্ড বয় আপনাকে এইটাকে যখন রোগী যাচ্ছিল বলছিল ভাই 100 টাকা দেন, আমি আপনাকে স্যালাইনটা দিচ্ছি। আচ্ছা। এবং সে 100 টাকার বিনিময়ে স্যালাইনটা রোগীকে লাগা দিচ্ছে এবং স্যালাইন চলছে, আমরা দেখেছি। এই সম্বন্ধে আপনি কি বলবেন?
আসলে এই বিষয়টা আমরা তো অনেক ওই ওয়ার্ড বয়কে ধরতে হবে আসলে ওই কোথায় থেকে নিয়ে এসে দিল বা কিভাবে নিয়ে এসে দিল ওর কাছ থেকে এটা শুনতে হবে। আমাদের লক্ষ্য করতে হ্যাঁ, আমার নাম হচ্ছে আমার সুরায়া কানিজ, সিনিয়র স্টাফ নার্স, জেনারেল হসপিটাল গাইবান্ধা। আমাকে বললো যে এটা বাইরেতেই কিনতে হবে, এটা এখানে নাই। আমার ভাইস্তে আছে তো, তাকে বললো যে ভাই 100 টাকা দিলে আমি স্যালাইনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পর ভাইস্তে এসে আমাকে বললো যে দাদা 100 টাকা দিলে স্যালাইনটা দিবি। পরে সে বাচ্চাটা 100 টাকা দিল, দেওয়ার পরে সেই স্যালাইনটা লাগিয়ে দিয়ে গেল। তা আমি তাকে ফির জিজ্ঞেস করলাম যে এখানে লেখা আছে হলো আপনার 100 ওয়াট, মানে 1000 ওয়াট দিলেন যে আপনি 500 করলে এটা যাওয়ার পরে আমি আর 500 পরে দিচ্ছি। ধরনের হাসপাতালে এইভাবে দুর্নীতি হলে তো সমস্যা। আমি নাই আজকে ঠকলাম, এখানে তো বহু রুগী আছে, এমনও লোক আছে এখানে ভিক্ষা করে আসি চিকিৎসা করে, তাদের কাছেও যদি সেইভাবে 100 টাকা করে নিয়ে চিকিৎসা হয় তাহলে হাসপাতালের দরকার কি? এখানে তো সরকারি প্রতিষ্ঠান এটা। আমি আজকে ঠকলাম, কিন্তু আরো যে 10 জন ঠকবে তার কি নিশ্চিত আছে এখানে? একশো টাকার বিনিময়ে স্যালাইন পুশ করা হয়েছে, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। না, কোনো কিছু না, ধরে নিয়ে আসো। হ্যাঁ? ওকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসবো? আমার কাছে ফুটেজ আছে, আপনি দেখতে পারেন। আমরা ধরবো কেন ভাই? আপনি ধরবেন, আমরা কেন ধরবো সেটা বলেন। কেন আপনারা আমরা কি দোষী নাকি? মানে তাকে কি দাবড়ে ধরার দায়িত্ব আমাদের? আপনি বলেন কাউকে দাবড়ে ধরা যাবে? ধরা যাবে। হসপিটালটা আপনার না, এই বিষয়ে শুধুমাত্র একটু বলবেন, এতটুকুই। এই ক্যামেরা নিয়ে ঘুরলেই তাহলে আমরা কি করবো? আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি ওকে ধরে নিয়ে আসেন। আপনি বললেও কথা আসবে। মানে যে অভিযোগ করবে অভিযোগকারী ধরিয়ে আনবে, আপনার কথা মতো। ঠিক আছে, আমি ভিডিওটা দেখতেছি, আপনি এতটুকু বলতে নারাজ। আপনি এতটুকু বলতে নারাজ যে আমি দেখতেছি বিষয়টা, আমি এতটুকু বলতে নারাজ। এই তো খুব আমাদের পক্ষে খারাপ হয়ে যাচ্ছে। এখন আমি একটা কথা বলি। জি প্লিজ।